আজ থেকে আমি আমার বাসার কাজগুলো শুরু করে দিলাম। অনেক দিন তো শুয়ে বসে কাটিয়ে দিলাম, এবার তো কাজ করার দরকার, তাই না? কয়েকদিন পরে আমার ছুটি শেষ, আমি তো একদম জেলখানায় বন্দি হয়ে যাব। এগুলো কাজ করার আমি সময়ই পাবো না। তাই ভাবলাম আজ থেকে আমার রুমের টুকিটাকি কাজগুলো আমি করে নিব। যেমন এই পর্দাগুলো বেশ অনেক দিন হয়ে গেছে ধোয়া হয়নি, ভাবলাম এগুলো ধুয়ে দেই, ঘরের পাপোশগুলো ধুয়ে দেই। আর এই কাজগুলো শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের ভাই আমাকে অনেক হেল্প করেছে, মানে এই সব কিছু আপনাদের ভাইয়াই ধুয়েছে, আমি কিচ্ছু করিনি। এখানে আপনাদের ভাইয়া জানালার পর্দাগুলো জানালা থেকে নামিয়ে নিচ্ছিল। আমার এই জানালার পর্দাগুলো অনেক দিন আগে কিনেছিলাম, আমি যখন বগুড়া ছিলাম তখন এই পর্দাগুলো কিনা হয়েছিল। এখনো পর্দাগুলোর কালার নতুনের মতনই আছে, একটু কালার নষ্ট হয় নাই। আর একটা হাস্যকর বিষয় কি জানেন, আমার রুম একটা, রান্নাঘর একটা, পাপোশ কয়টা জানেন? 8-9টা তো হবে। এই জিনিসটা আমি এর আগে কখনো খেয়াল করিনি। আজকে যখন পাপোশটা ধুতে যাচ্ছিলাম তখন আমি ভাবলাম যে আমার একটা রুম, একটা রান্নাঘর আর পাপোশ নিম্নে 8-9টা। আপনাদের ভাইয়াও তো বলতেছিল যে তোমার সবকিছু মানে বেশি বেশি লাগে। আর আমি কত বোকা দেখেন, কাপড় ধোয়ার জন্য তোড়জোড় লাগাইছি কিন্তু হুইল পাউডার আছে কিনা এটাই খেয়াল করি নাই। ওয়াশরুমে আপনাদের ভাইয়া যাওয়ার পরে দেখে যে হুইল পাউডার একেবারেই কম আছে। আপনাদের ভাইয়াকে বললাম এতটুকু পাউডার দিয়ে এতগুলো কাপড় ধোয়া হবে না, আজকে থাক, কালকে হুইল পাউডার আনার পরে কাপড়গুলো ধুয়ে দিব, সমস্যা নেই, আজকে থাক অন্তত। কিন্তু সে বলতেছিল আরে না, এটুকু হুইল পাউডার দিয়ে আমি তোমার পাপোশও ধুয়ে দিব, আবার তোমার জানালার পর্দাগুলো ধুয়ে দিব, দেখো শুধু তুমি। আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন সে কটুক কটুক করে হুইল দিচ্ছিল। বিশ্বাস করেন এতটুকু দিয়ে আমাদের পর্দা ও তারপরে পাপোশগুলো সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। পর্দাগুলো ভেজানোর পরে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি আপনাদের ভাইয়ে কত সুন্দরভাবে পর্দাগুলো পাপোশগুলো ধুয়ে ছাদে শুকাতে দিয়েছে। আর আজকে ছাদে এত পরিমাণের রোদ ছিল, ছাদে যাওয়ার পরে আমার মনে হচ্ছিল যে আমি একেবারে পুড়ে গেলাম, এত পরিমাণে রোদের তাপ ছিল। আর আমার জানালার পর্দাগুলো শুকিয়ে গেছে, তাই ভাবলাম এগুলো উঠিয়ে নিয়ে যাই। ছাদে এত পরিমাণ রোদের তাপ ছিল, বেশিক্ষণ থাকলে হয়তো কালারগুলো নষ্ট হয়ে যেতে পারে। তবে আমার পাপোশগুলো শুকাতে 2 দিন সময় লেগেছে। এই যে এই ভিডিওটা ছিল পরের দিন সকালবেলা, আপনাদের ভাইয়া সুন্দরভাবে আমার পর্দাগুলো আবার সেট করে দিচ্ছিল জানালায়। জানেন এই মানুষটা আমাকে কখনো ভারী জিনিস ধুইতেই দেয় নাই, বিছানার চাদর বলেন মানে ভারী কিছু সে আমাকে কখনো ধুইতেই দেয় না। এইটা যে এখন আমি চাকরি করি এই জন্য করে তা কিন্তু না, বিয়ের পরপরই আপনাদের ভাইয়া আমাকে কখনোই বিছানার চাদর বা ভারী কিছু ধুইতে দিত না, সেই ধুয়ে দিত। ভাগ্য করে এমন একটা জামাই পেয়েছি, তাই না?